আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ইনস্ট্যান্ট নুডলসের আইটেম। আমার কাছে কিন্তু এটা খাইতে আজ পর্যন্ত যত রকমের নুডলস খাইছি না কেন, এইটা সবচেয়ে বেশি মজা লাগছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে একবার এভাবে বানায় দেখেন। আশা করি বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে। খুবই সহজ তৈরি করা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পানি ফুটায় 2 প্যাকেট ছোট ছোট ইনস্ট্যান্ট নুডলস, এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন, এমনকি খোলা যেগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এই 3-4 মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে পানি ছড়ায় এটাকে একটু ধুয়ে নিব, যাতে আঠা আঠা হয়ে গালে না থাকে। আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল নিছি, তার মধ্যে 1 টেবিল চামচ বাটার দিব। বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। বাটারটা গলে নিক। বাটারটা গলার পরে এখানে আমি 3 কোয়া রসুন কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে সাথে একটু ভেজে নিব। আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি। এই রসুনটা আধা মিনিট ভেজেই আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তাহলে রসুনটা বাদামি হয়ে যেতে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি দাগ লেগে যাবে। সাথে একটু গাজর কিউব করে রাখছি, ওগুলোও দিয়ে দিই। গাজরটা হইতে একটু সময় লাগে, তাহলে পেঁয়াজের সাথে একটু ভাজা হয়ে যাবে ভালো মতো। পেঁয়াজের গায়ে একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এখানে আমি 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ময়দা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের টমেটো। একটু এর সাথে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। চুলার জালটা একটু বাড়ায় দেই। দুধটা যদি বরফ চলে আসে তাহলে একটু ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি ময়দা দিচ্ছি যেহেতু। ফুটে উঠলেই দেখেন বেশ ঘন হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একটু কমায় দিই। এখন এর মধ্যে আমি দিয়ে দিই যার যার স্বাদ মতো আমি একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আধা চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য। একটু অরেগানো, এই যে দেখেন অরেগানো এরকম ইয়েতে পাওয়া যায়, বোতলে পাওয়া যায়, কিনতে 50-60 টাকা করে। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু নুডলসের মশলাটা ব্যবহার করতেছি না, অরেগানোর ফ্লেভারেই এটা হবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে এর সাথে একটু মেখে আমি এখন এই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এর সাথে একটু মেখে নিলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নাই। যদিও আমি চুলার জালটা রাখছি, কারণ হচ্ছে এর মধ্যে আমি একটু মেখে নিই। এখনই দিয়ে দিই একটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিব। এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, দিলে টেস্টটা খুব ভালো হয়। এর সাথে ভালো মতো একটু মিশিয়ে নিই। চুলার জালটা খুব হালকা রাখছি যাতে মোজারেলা চিজটা গলে যায় ভালো মতো। বাস ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেলাম দারুণ মজার হোয়াইট সস ম্যাগি বলতে পারেন কিংবা ইনস্ট্যান্ট নুডলস বলতে পারেন। চুলার জালটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হোয়াইট সস নুডলস। তৈরি করা দেখলেন খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে, সাথে বড়রাও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। মানে যত রকমভাবে আপনি ইনস্ট্যান্ট নুডলস রান্না করেন না কেন, এর থেকে বেশি স্বাদের আমি এখন পর্যন্ত খাইনি। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।